ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন আর বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম একটা সন্তান তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, আর এই সন্তানকে দেওয়ার পরে তোমাকে পরীক্ষার মধ্যে ফেললাম। ও ইব্রাহিম তোমার সব থেকে পছন্দের বস্তু যেটা সেই বস্তুটাকে আমার দরবারে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, পছন্দের সব থেকে বড় জিনিস আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানকে সেই মরুভূমির মধ্যে রেখে এসেছি, আমার সন্তানের কাছে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমকে যখন স্বপ্ন দেখিয়েছি ইব্রাহিম আর বুঝতে বাকি নয়, ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত সন্তানের কাছে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে, সন্তান রে আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, হুকুম এসেছে, আমি স্বপ্ন দেখি ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন দেখি তোমাকে আমি জবাহ করছি, তোমার মতামত কি, তোমার মতামত চাই। ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি আমাকে আপনার ইচ্ছা, আল্লাহ যে অর্ডার আপনাকে দিয়েছে এখনই আপনি অর্ডারটা পালন করুন। আর শোনা রাখেন আমার বাবা, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যধারীদের সাথে, ধৈর্যকারীদের সাথে, ধৈর্য ধারণ যারা পড়ে তাদের সঙ্গে আমি থাকতে চাই। ওয়াইদ বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলো কে জ্বালিয়ে দিল তোখেরি অনল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলো কে জ্বালিয়ে দিল তোখেরি অনল। ভোরের পাখিরা গাই না সুখের গান, ভোরের পাখিরা গাই না সুখের গান। আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله খোলাফায়ে রাশেদার সোনারি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পিতার অধিকার
কেন যে প্রাণ খুলে হাসে না, খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমার নামাজের উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত হয়ে পবিত্র মাস জিলহজ মাসের একটি জুমায় আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক আমাদের যে মহান রব্বে কারীম দান করলেন। আমরা সকলেই সে মহান মুনিবের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বকালের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত বৃন্দ, মুসল্লি কিরাম, আমরা মসজিদে এসেছি সালাতুল জুমার নামাজের উদ্দেশ্যে। জুমার নামাজের পূর্বে কিছু কথা আমার এবং আপনাদের সকলের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর কিতাব কোরআন থেকে কিছু কথা আমরা বলতে চাই এবং শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন, সকল বলুন আমিন। প্রিয় উপস্থিত বৃন্দ, আমরা যে মাসে উপস্থিত হয়েছি জিলহজ মাস, আরবি মাসের শেষ মাস। বাংলা যেমন 12টি মাস আছে, ইংরেজিও যেমন 12টি মাস আছে। আল্লাহর কোরআন কিতাব, এই কোরআনের ভাষা অনুযায়ীও আরবি মাসও 12টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কোরআন এই কিতাবের ভাষা অনুযায়ী আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 12টি মাসের শেষ মাস জিলহজ মাসের প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি। আর কয়েকদিন পরে শুরু হবে আরাফার দিন। হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। হজের জন্য গোটা বিশ্ব থেকে কোটি কোটি মুসলমান হজের জন্য একটি জায়গায় একত্রিত হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই বাইতুল্লাহ তাওয়াফ করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিত বিন্দু, গত সপ্তাহে আলোচনা করছিলাম কোরবানি সম্পর্কে, যে কোরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই নয়, কোরবানি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই নয়, কোরবানি পৃথিবীর সৃষ্টির পর আদম আলাইহিস সালাম থেকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক এক জাতির জন্য এক এক রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারায় 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলাম, এবং ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, প্রতিটা পরীক্ষায় আমার পয়গম্বর আমার খলিল ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা বিশ্বের মুসলমানদের নেতা বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকে পরীক্ষা করলাম, পরীক্ষায় উত্তীর্ণ হলো, তাকে আমি গোটা বিশ্বের মুসলমানদের জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা বানিয়ে। যে যত দূরে যাবে তার পরীক্ষাটাও তত দূর পর্যন্ত পৌঁছাবে। আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহর পরীক্ষায় আমাদের পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে সব থেকে পরীক্ষা নবী রাসূলদের, এরপরে সাহাবীদের, এরপরে তাবেঈনদের, এরপরে
যুগের শ্রেষ্ঠ আলেমদের পরীক্ষা আল্লাহর কাছে বেশি। আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে পরীক্ষার মধ্যেও ফেলে দেন, আবার এই পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হয় যুগের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবুল করেন। এজন্য আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রতিটা পরীক্ষায়, প্রতিটা ত্যাগ আমাদের সকলকে যেন উত্তীর্ণ করে দেন। আমরা সকল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আবার কোরবানির ঈদ আমাদের সামনে আসছে, আর কয়টা দিন পরে আমাদের একটি পরীক্ষা শুরু হবে। আমাদেরও পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও সেই পরীক্ষা আমাদের নেওয়ার একটা সময় আসছে। যে পরীক্ষাটা কেমন পরীক্ষা হবে, যে আমরা আমাদের সম্পদ থেকে সব থেকে ভালো সম্পদগুলোই কোরবানি করি, না আমাদের সম্পদের খারাপ সম্পদগুলো আমরা কোরবানি করি। গত সপ্তাহে আলোচনা করছিলাম যে হাবিল এবং কাবিল দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ দেওয়া হলো যে তোমরা দুজনেই কোরবানি করো। হাবিল কোরবানি করেছিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার সম্পদ থেকে সব থেকে ভালো ভালো সম্পদগুলো আল্লাহর দরবারে দিয়েছিল, আর কাবিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করে নেয়। কাবিল কোরবানি করেছিল দুনিয়ার জন্য, কাবিল কোরবানি করেছিল সুন্দরী মেয়ের জন্য। আজও যারা আমাদের সমাজের মধ্যে মানুষগুলো কোরবানি করবে মানুষ দেখানো, কোরবানি করবে গোস্ত খাওয়া উদ্দেশ্য করে, তাদের কোরবানি কাবিলের মতো কবুল হবে না। এজন্য আসুন আমরা সকলেই এই কোরবানির যেন আমাদের সকলের সহি নিয়ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, এই দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, আর দেখবো কোন মানুষগুলো ভালো আমল করে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়েছেন। পিতা ছিল নমরুদ, মূর্তি পূজক ছিল পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজকের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকেও আল্লাহকে চিনলেন, আল্লাহর পথ অনুসরণ করলেন। আল্লাহর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আর স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় আমার ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষায় ফেলে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষায় ফেলে দিলাম, এক একটা করে সব পরীক্ষায় যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বললাম, ইমামা, আমি তোমাকে নেতা হিসেবে কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল মূর্তি পূজার বিরুদ্ধে। ইব্রাহিম আলাইহিস সালাম অঙ্গীকার নিয়েছিল, মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিল। তৎকালীন যুগে তার বাবা সহ সমস্ত মানুষগুলো পূজার দিকে ধাবিত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পূজা পছন্দ করতেন না, পূজার দিকে ধাবিত হয় নাই। ছোট্ট মানুষের মাথায় বুদ্ধি এসেছে, যেই পূজাটা, যেই মূর্তিটা বানিয়েছে, মূর্তিটা তো আমাকে খাইতে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট থেকে তার রবকে চেনার আগ্রহ তার অন্তরের মধ্যে বারবার নাড়া দিয়েছে। সূর্যের দিকে তাকায় ইব্রাহিম আর বলে, সূর্য তুমি কি আমার রব? আবার যখন সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার রব তো তিনি যিনি সকালে ওঠে আর সন্ধ্যায় অস্ত যাবে না, সূর্য তো আমার রব হতে পারে না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খোঁজা শুরু করলেন। চন্দ্র যখন রাতে ওঠে চন্দ্রের দিকে তাকায় আর বলে, চন্দ্র রে তুমি কি আমার রব? চন্দ্র যখন আবার সকালবেলা নাই হয়ে যায়, চন্দ্রের আলো যখন চন্দ্র হারিয়ে ফেলে,
ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলে, এই চন্দ্র এই চাঁদও তো আমার রব রহে না, আমার রব হলেন তিনি যিনি কোনো সময় অস্ত যায় না, যিনি কোনো সময় ডুবে না, যিনি কোনো সময় নাই হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি ঘুমান না, যিনি তন্দ্রা হন না, যিনি নিদ্রাচ্ছন্ন হন না, তিনিই হলেন আমার রব। সবাই বলেন তো আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে তার রবকে খোঁজা শুরু করলেন, এক এক করে রবকে যখন খুঁজতে লাগলেন, তাকে দেখলেন বাবারা মূর্তি পূজা করে, পূজার কাছে চলে গেলেন, এর সামনে চলে গেলেন, মূর্তির সামনে চলে গেলেন, মূর্তিকে ডাকতে বলে, মূর্তি রে তুমি কি আমার প্রভু? তোমাকে কেন আমার বাবারা পূজা করে? যদি তুমি প্রভু হও, তুমি যদি প্রভু হও, তুমি আমার বাবাকে সেবা করবে, তোমাকে ঢাকার জন্য, তোমাকে দেখাশোনা করার জন্য কেন লোক নিয়োগ করা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা করে মূর্তিকে প্রশ্ন করে, মূর্তি কোনো উত্তর দিতে পারে না, মূর্তির কোনো উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নেই। মূর্তিগুলো যখন উত্তর দিতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো যখন ভেঙে চুরমার করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে, তৎকালীন যুগের বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। বলেন তো ওই আগুনের মালিক যিনি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন কি করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ওই ইব্রাহিম তো খুঁজেছে ওই আল্লাহকে। আজ যদি দুনিয়ার মানুষ আমরা ওই আল্লাহকে খুঁজি, ওই আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না? ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে চলে গিয়েছে, পূজার বিরুদ্ধে চলে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা আজর সহ নমরুদ সহ যখন কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন রে তুমি তো আমার গোলাম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলেন তো ওই আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? ওই আগুনের মালিক আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মালিক যিনি, তার প্রেমে পাগল। এজন্য মুমিন যারা, তাদের পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করে, সবরে জামিল ইখতিয়ার করে, যদি একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকে, এই পরীক্ষাতেও যিনি উত্তীর্ণ দান করবেন, সবাই বলেন তিনি কে? এক এক করে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। আমরা সকলে জানি যেই পরীক্ষা, যেই ত্যাগটা কোরবানি পর্যন্ত নিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার সন্তানের জন্য দোয়া করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিলেন। কোন বয়সে সুসংবাদ দিলেন? 86 বছর বয়স। তাফসীরকারগণ বলেন, কেউ বলেন 86, কেউ বলেন 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন সুবহানাল্লাহ। 86 বছর বয়সেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সন্তানের সুসংবাদ দিলেন। এই বয়সে সন্তান কি হতে পারে? পারে না। কিন্তু আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কাউকে 86 বছরের বৃদ্ধ অবস্থাতেও সন্তান দিতে পারেন। আল্লাহ কাউকে বাবা ছাড়াও সন্তান দিতে পারেন। আল্লাহ যদি আবার দেখেন, তাকিয়ে দেখেন, আমাদের আদি পিতা, আদি মাতা আদম আলাইহিস সালাম এবং মুহাম্মদ হাওয়া আলাইহিস সালাম, বাবা মা দুজন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৃষ্টি করেছেন কি করেন নাই? এজন্য সব ক্ষমতা আল্লাহর কাছে,
সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। কেমন সন্তান? বিগুলাম, আমার গোলাম একটি সন্তান, নেককার একটি সন্তান, সুদর্শন একটি সন্তানের সুসংবাদ তোমাকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান পেলেন, একটিবার লক্ষ্য করে দেখেন ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেলেন। সন্তান যখন জন্মগ্রহণ করলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলো, ইব্রাহিম রে তোমার এই সন্তানটা নিয়ে মক্কার সেই কাবার ঘরের পাশে মানুষ নেই, ঘর বাড়ি নেই, মরুভূমির মধ্যে তোমার সন্তানকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই পরীক্ষার মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, কলিজার টুকরা সন্তান, ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ও আমার ইব্রাহিম তোমার সন্তানকে এবং তোমার স্ত্রী হাজেরাকে তুমি এখান থেকে নিয়ে যাও, তোমার স্ত্রী এবং সন্তানকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো, ফাঁকা জায়গায় রেখে আসো, বাড়িঘর কিচ্ছু নাই, খাবার কিচ্ছু নাই, সূর্যের তাপ, বাড়ি নাই, ঘর নাই, ছায়া নাই, কোনো জায়গা নাই, এইরকম একটা জায়গার মধ্যে রেখে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলেন, ও হাজেরা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে আমার সন্তান এবং তোমাকে সব মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বলেন, ও আমার স্বামী, আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে আদেশ, আমি স্ত্রী হয়ে আমি আপনার আদেশকেও কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন স্ত্রী ছিল নবীদের স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা এসেছে ওই বিধানটা সঙ্গে সঙ্গে তারা গ্রহণ করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এত পরিমাণ পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই যে কুরবানি আসছে আমাদের সামনে, এই যে কুরবানি আসছে আমাদের সামনে, কুরবানির ঈদ আমাদের সামনে আসছে, আমরা তো আনন্দ করি, আমরা তো কোরবানি করি, কিন্তু এই কোরবানিটা কিভাবে আমাদের উপরে ফরজ হয়ে গেল, কিভাবে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেল? একটিবার আমাদের জাতির পিতার ত্যাগের দিকে আপনি তাকাইলেন না, একটিবার আমাদের নবী খলিলুল্লাহর দিকে আপনি তাকাইলেন না। একটা একটা করে যখন আমাদের খলিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দিলেন, আবার পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, পরীক্ষায় ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে চলে যাও, তোমার সন্তানের কাছে চলে যাও। তাফসীর কারকগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হয়ে গিয়েছেন, ৮ বছর কি ১০ বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম তুমি চলে যাও, তোমার সব থেকে পছন্দের জিনিসটাকে তুমি জবাই করো, তোমার পছন্দের জিনিসটাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পছন্দের জিনিস, তার দম্বার থেকে, তার উটের দলবল থেকে একটা উট জবাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করলেন না, আবার স্বপ্ন দেখালেন। এইভাবে বারবার যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায় আর বলে, ইব্রাহিম রে তোমার সব থেকে পছন্দ, তোমার সব থেকে প্রিয়, তোমার সব থেকে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করে দাও। আমরা যারা কোরবানি করি, বলেন তো আমাদের প্রিয় বস্তু কোরবানি করার দরকার আছে না নাই? প্রিয় বস্তু আমাদের কোরবানি করতে হবে। যে বস্তুর প্রতি মায়া আমাদের বেশি, ওইটাই আমাদের কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় বস্তু যেটা, সেইটা তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, হায়রে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছে, হয়তো এটাই আমার সব থেকে কলিজার সন্তান। আমরা এখানে যারা বাবা আছি, বলেন তো আমাদের সন্তান আমাদের কলিজার টুকরা কি টুকরা না? আবার যদি ৫ বছর পর ১০ বছর দেরি করে, আবার যদি ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ৮৬ বছর বয়সে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এইরকম যদি আমাদের কোনো সন্তান ১০ বছর পরে আল্লাহ একটা সন্তান দেন, এই সন্তানটার প্রতি দয়া, এই সন্তানটার প্রতি মায়া, এই সন্তানটার প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? সবাই বলেন কম না বেশি? সন্তান যখন আমাদের আসে,
আমরা যারা বাবা আছি আমরা বুঝি সন্তানের ভালোবাসা কতটুকু। আজকাল দেখা যায় আমরা সন্তানের প্রতি এত ভালোবাসা হয়েছে, সন্তানকে কিছু হলে আমরা বাবারা ঘুমাতে পারি না, আমরা মায়েরা ঘুমাতে পারি না। আমাদের সন্তানগুলো অসুস্থ হলে বাবারা পাগল হয়ে যায়। এরকম হয় কি হয় না? আজকে আমরা যে সমাজের মধ্যে চলে এসেছি, আজকে দেখা যায় সন্তানের ভালোবাসার মূল্যায়ন আমরা করতে পারি না। আজকে দেখা যায় সন্তানের ভালোবাসার মূল্যায়ন আমাদের দেশে নেই। আজ যদি তাকিয়ে দেখেন চোখের আড়ালে হয়ে যাবে। আজ যদি সামনের দিকে তাকিয়ে দেখেন, আজকে আমরা মানুষ এতটা খারাপ হয়ে গিয়েছি, এতটা নিরবিশ্বাস হয়ে গিয়েছি। আজকাল যদি আমরা তাকিয়ে দেখি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকেও হত্যা করে এই বাংলার জমিন থেকে ছাড়া হচ্ছে কি হচ্ছে না বলে? আজ মানুষগুলো এত খারাপ হয়ে গিয়েছে, এত নিকৃষ্ট হয়ে গিয়েছে। আমাদের সন্তান আমাদের কাছে কলিজার টুকরা, কিন্তু এই সমাজে এক শ্রেণীর মানুষ এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করছে। হচ্ছে কি হচ্ছে না এরকম ঘটনা? 5 বছর 7 বছর 9 বছরের ছোট্ট ছোট্ট মেয়েরা আজকে ধর্ষিত হচ্ছে। এইগুলো বড় কপাল, বড় দুঃখের বিষয় যে আজকে আমাদের সমাজটা নোংরা হয়ে গিয়েছে, আমাদের দেশটা নোংরা হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের সন্তানের মূল্যায়ন আমাদের কাছে নেই, যেই কারণে আমাদের ছেলে মেয়েদের মূল্যায়ন আমাদের কাছে নেই, যেই কারণে এই দেশের মধ্যে মেয়েদের মূল্যায়নটা আমরা করতে পারছি না। যদি আমরা করতে পারতাম, আজকে আমরা দেখছি আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই যে ছোট্ট মাসুম বাচ্চা, গতকাল পরশুদিন একটা মেয়ে 7 বছর বয়স, পাশের বাড়ির একজন তাকে ধর্ষণ করে গলা কেটে 2 টুকরা করে তাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে। এই সমাজে আমরা চলে এসেছি। আইয়ামে জাহিলিয়াতের যুগকে আমরা হার মানিয়ে ফেলেছি। আজকে যদি আমার এই দেশের মধ্যে কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, কোরআন অনুযায়ী যদি এই দেশটা পরিচালিত হতো, সৌদি আরব, আফগানিস্তান, ইরান এদের মতো যদি আমাদের দেশের মধ্যে যে ধর্ষণ করবে, এই ধর্ষককে প্রকাশ্যে এনে হত্যা করে এই জাতির সামনে যদি শাস্তি দেওয়া হতো, আজকে আমাদের এই ফুলের টুকরার মতো, ফুলের মতো এই ফুলগুলো আমাদের ঝরে পড়তো না। আজকে আমাদের সমাজের মধ্যে বিচার ব্যবস্থা নেই। বিচার আছে বলেন? বিচার নেই। আজ থেকে 14 বছর আগে ধর্ষিতা হয়েছে, এইরকম নজির আমরা পাই, জামিন পেয়ে মুক্ত ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে এই ধর্ষণ আর বাড়ত না। আবার আমাদের মন্ত্রী সাহেবদের বক্তব্য আমরা শুনতে পাই, বড় দুঃখ লাগে। যারা মদিনার ইসলাম চায় এরা বলে মধ্যযুগীয় কায়দায় আমরা বিচার করব না। নাউজুবিল্লাহ বলেন। মধ্যযুগীয় কায়দা বলতে আপনি কি বুঝেন? মধ্যযুগীয় আইন হচ্ছে সেই আইন যেই যুগে কোরআন এসেছে, রাসূলুল্লাহর আইন, যেই যুগে ইসলাম এসেছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেই যুগই তো মধ্যযুগীয় বলা হয়। আপনি সেই যুগের কথা বাদ দিয়ে প্রচলিত যুগের কথা বলছেন, এটা বড় দুঃখের বিষয়। এজন্য আমরা চাই এই দেশের মধ্যে ধর্ষণ কমে যাক, এই দেশের মধ্যে আইন ব্যবস্থা যেন আবার ঠিক হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকল বলুন আমিন। তাহলে সন্তান আমাদের যাদের আছে, আমাদের সন্তানের প্রতি আমাদের দয়া মায়া কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। আপনাদের মনে হয় সন্তানের প্রতি দয়া মায়া কম। এই কারণে আজকাল কোনো ধর্ষকের বিরুদ্ধে যদি কেউ সোচ্চার হয়ে দাঁড়িয়ে যায়, সেও বলে কেন দরকার, বিচার তো হবেই, আইন তো আছেই। আইন দিয়ে কি দেখছেন আপনি? এত বছর স্বাধীনতা 53 বছর হয়ে গেল, 54 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা ধর্ষকে ফাঁসি দেখছেন কেউ দেখছেন? দেখেন নাই। কারণ বাংলাদেশ আইন নেই। এই যে মেয়েটা ধর্ষিতা হইল, এই মেয়ের বাবা দুঃখ করে বলে আমি বিচার চাই না, আমি আইন চাই না। আইন আমার মেয়েকে, আমার মেয়ের দোষীকে বিচার দিতে তার বিচার করতে পারবে না। কতটা দুঃখ, কতটা কষ্ট হলে এই মেয়ের বাবাটা এই কথা বলতে পারে। আজ আমাদের বাংলাদেশ আইন ব্যবস্থা এতটাই দুর্বল আর এতটাই নষ্ট হয়ে গেছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন উচ্চ পদে যারা আছে এদের মধ্যে উত্তম বুদ্ধি, কোরআনের জ্ঞান আল্লাহ দান করুন, সকল বলুন আমিন। তাহলে সন্তান আমাদের যাদের আছে, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পরীক্ষার মধ্যে ফেলবেন। আর এই সন্তানের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ দিয়ে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে একটা সন্তান দান করলেন, একটা সন্তান দিলেন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? সবাই বলেন কার কাছে চেয়েছিলেন?
আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন নাকি কোনো মাজারে গিয়ে সন্তান চেয়েছিলেন? কারো দরবারে গিয়ে সন্তান চেয়েছিলেন? আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায়, কাউকে কাউকে দেখা যায় যে সন্তান না হলে বাবার দরবারে চলে যায়। এইরকম কপাল পোড়া জাতি আছে না নাই? এজন্য আমাদের যাদের সন্তান হয় না, আমরা সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাবো। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন আর বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম একটা সন্তান তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, আর এই সন্তানকে দেওয়ার পরে তোমাকে পরীক্ষার মধ্যে ফেললাম। ও ইব্রাহিম তোমার সব থেকে পছন্দের বস্তু যেটা, সেই বস্তুটাকে আমার দরবারে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, পছন্দের সব থেকে বড় জিনিস আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানকে সেই মরুভূমির মধ্যে রেখে এসেছি, আমার সন্তানের কাছে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমকে যখন স্বপ্ন দেখিয়েছি, ইব্রাহিম আর বুঝতে বাকি নয়, ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে ডাক দিয়ে বলেন, ও হাজেরা, ও সন্তান, স্বপ্ন দেখেছি প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে আমার কুরবানি করতে হবে, সন্তানকে প্রস্তুত করে দাও, রেডি করে দাও, তৈরি করে দাও। হাজেরা বলে, স্বামী আমার, আপনার সঙ্গে কতদিন দেখা নাই, কতদিন সাক্ষাৎ নাই, এই যে মরুভূমির মধ্যে আমাকে ফিরে রেখে দিয়েছেন, কোনোদিন খোঁজ খবর আপনার নিতে পারি নাই, আপনিও আমার কোনো খোঁজ খবর নেন নাই, আল্লাহর পথে আমাকে এখানে ফিরে রেখে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার স্ত্রী, সময় কম, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে সন্তানকে নিয়ে যাইতে হবে। সন্তানকে যখন নিয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে, ও আমার ইসমাঈল, ও আমার পরিচার টুকরা সন্তান, দেখেন সন্তানও কেমন, পিতা যেমন সন্তান তেমন। আজকাল দেখা যায় সন্তান খারাপ হওয়ার পিছনে আমরা যদি কারণটা বের করি, সন্তান খারাপ হওয়ার পিছনে বাপ মায়ের অনেক অবদান আছে না নাই? সন্তান ভালো হওয়ার পিছনে বাবা মায়ের অবদান আছে। সন্তান খারাপ হয় আবার ওই বাবা মায়ের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে, সন্তানরে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, হুকুম এসেছে, আমি স্বপ্ন দেখি, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন দেখি তোমাকে আমি জবাহ করছি, তোমার মতামত কি, তোমার মতামত চাই। ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর করে উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা, আপনি আমাকে আপনার ইচ্ছা, আল্লাহ যে অর্ডার আপনাকে দিয়েছে, এখনই আপনি অর্ডারটা পালন করুন। আর শোনা রাখেন, আমার বাবা, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যধারীদের সাথে, ধৈর্যকারীদের সাথে, ধৈর্য ধারণ যারা করে তাদের সঙ্গে আমি থাকতে চাই। বাবা সন্তান কথোপকথন হচ্ছে, সন্তান ডাকতে বলেন, ও আমার বাবা, ও ইব্রাহিম, আমার পিতা, আমি দেখেছি আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে। ও আমার বাবা, আপনার কাছে আমি কিছু আবেদন করতে চাই। আমার ১ নম্বর আবেদন, বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে অর্ডার করা হয়েছে, আপনি স্বপ্ন দেখেছেন আমাকে জবাহ করতে হবে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমিও প্রস্তুত আছি জবাহের জন্য, আমিও সেই ত্যাগের জন্য প্রস্তুত আছি বাবা। তবে শুনে রাখেন, যেই মাকে আপনি মক্কার মধ্যে মরুভূমির মধ্যে আমার মাকে রেখে এসেছিলেন, আমাকে রেখে এসেছিলেন, যেখানে কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো কিচ্ছু ছিল না, মরুভূমির একটি এলাকা, যেখানে আমার মাকে খাবার দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আমার মায়ের মুখে শুনেছি, বাবা, আপনি আমার মাকে খাবার দিয়ে এসেছিলেন, শুকনা রুটি দিয়ে এসেছিলেন। 3 দিনের মাথায় আমার মা যখন খাবারগুলো শেষ হয়ে গিয়েছে, আমি দুগ্ধ সন্তান, আমি দুধ খাইতে পারি না, আমার মায়ের দুধ আসে না, আমাকে খাবার জোগানোর জন্য আমার মা চারিদিকে ছটফট করা শুরু করে দিয়েছে। একবার আমার মা এখান থেকে দৌড়ে ছটফট করে
সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, সাফাই গিয়ে দেখে বালু চিকচিক করে। আমার মা মনে করে যেখানে পানি, পানির জন্য আমার মা আবার ওখান থেকে মারওয়ায় দৌড়ায়। আমার মা এইভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড়াদৌড়ি করেছে। আমি সন্তানকে একটু পানির জন্য, আমি সন্তানকে পানি খাওয়াতে পারে নাই। এই যে সাফা এবং মারওয়ায় যে আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িটা এতটাই পছন্দ করে দিয়েছেন, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে সাফা এবং মারওয়া পাহাড় পর্যন্ত দৌড়ানিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় সাফা আর মারওয়া আল্লাহর নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত। সুতরাং যারাই হজ করতে যাবে, যারাই হাজি হবে, তাদেরকে এই জায়গা সাই করতে হবে, দৌড়াইতে হবে। হাজি সাহেবরা সাতটা পাক দেয়, আমরা সকলে জানি, দৌড়াই কি দৌড়াই না। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমার মা পানির জন্য ছটফট করেছে, দৌড়াইছে, ছুটাছুটি করেছে, আমি সন্তানকে পানি দিতে পারে নাই। ও বাবা শুনে রাখে, আমার ওই মা আমার জন্য কত কষ্ট করেছে। আমাকে যখন জবাই করবেন আমার রক্ত মাখা জামাটা আপনি ফেলে দিবেন না, আর আমার মায়ের কাছে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন না। আমার মাকে গিয়ে বলবেন, আল্লাহর পথে তোমার সন্তানকে কোরবানি দিয়ে এসেছি, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতে দিয়ে দেবেন। বাবা আমি দেখেছি আমার মা আপনার জামাটা বারবার শুয়েছে, বারবার দেখে রেখেছে। আমি সন্তানকে এত কষ্ট করে আমার মা হাজরা আমাকে বড় করেছে, লালন পালন করেছে। আমার মা আমাকে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। বাবা আমাকে যখন আল্লাহর পথে কোরবানি করবেন, আমার শরীরে যেই জামাটায় রক্ত থাকবে, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন কথোপকথন করেন আর বলেন, ও আমার বাবা, আমি যখন পানির জন্য পিপাসায় কাতর হয়ে যেতাম, আমার মা পানির জন্য পিপাসায় কাতর হয়ে যেত, খাবার নাই, কোনো কিছু পাই নাই। এই যে আজকে আমরা মরুভূমির মধ্যে দেখি জমজমের পানি, ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির জন্য, দুধের জন্য কান্না করা শুরু করে, হাজরা যখন সাফা এবং মারওয়া পর্যন্ত দৌড়ায়, তাফসীরের মধ্যে এসেছে দৌড় থেকে একজন ডাক দিয়ে বলে, হাজরা তুমি কিসের জন্য দৌড়াও? হাজরা বলে, আমার সন্তানকে পানি খাওয়াতে চাই, আমার সন্তানকে দুধ দিতে চাই। আমি মা কয়টা দিন যাবৎ পানি পাই নাই, আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে আছে, আমার সন্তান দুধ পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই যে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যে কান্নাকাটি করেছিলেন, তাফসীরের মধ্যে এসেছেন, এক তাফসীরের মধ্যে এসেছে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি দিয়ে যেই জায়গায় আঘাত করা হয়েছিল ওখান থেকে পানি উঠা শুরু হয়। আবার তাফসীরের মধ্যে আরেক রিওয়ায়াতে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে আঘাত করে পানি যখন তৈরি হয়ে গেল, পানির ফোয়ারা যখন উঠে গেল, হাজরা যখন জমজম বলে তার মাতৃভাষায় থামাতে চাইলেন, পানিকে যখন চারদিক দিয়ে বাদ দিলেন, আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে, ওই পানিটার নামই হয়ে গিয়েছে জমজম পানি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এই পানি যদি কেউ পান করে, খাস নিয়তে যদি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়তটা আল্লাহ কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কোন অসুস্থ মানুষ যদি এই পানি পান করে, আল্লাহ তাকে সুস্থতা দান করে দেয়। বিশ্বনবী একদিন সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি জানো এই পানিটা কোথা থেকে আসে, এর শেষ স্থান কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোথা থেকে আসে, আমরা তো শুধু জানি নিজ থেকে উঠে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, এই পানিটা সরাসরি আল্লাহর জান্নাত হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। যে সকল হাজী সাহেবরা হজ করতে যায়, হজ করতে গিয়ে তারা দুনিয়ার পানি খায় না, জান্নাতের পানি খেয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরবানির ঈদ আমাদের সামনে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন
কথোপকথন করে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়ে গিয়েছে, সন্তান বলেছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন, আল্লাহর নামে আমাকে জবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাহের প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সন্তান এবং পিতা দুজনের মনটা এক হয়ে গিয়েছে, দুজনের ত্যাগটা এক হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষে দুজনেই দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর পথে দুজন একতাবদ্ধ হয়েছে, দুজন যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন ছুরিটা তরবারিটা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে দ্রুত চলে যাও। জিবরাইল সাল্লামকে বললেন, জিবরাইল দ্রুত চলে যাও। তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল সাল্লাম দ্রুত চলে আসেন, আসমান থেকে চিৎকার দিতে দিতে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার দিতে দিতে যখন আসমানের সব ফেরেশতারা আল্লাহর এই ফেরেশতার সঙ্গে চিৎকার দেওয়া শুরু করে দিয়েছে, ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, জিবরাইল সাল্লাম বলেন, আমার জীবনে সব থেকে দ্রুত আমি যে জায়গায় পৌঁছাইছিলাম সেই জায়গাটা হচ্ছে ইব্রাহিমের শরীর তলে ইসমাঈলকে সরিয়ে দিয়ে আল্লাহর পাঠানো জান্নাতের তুম্বাটা আমি রেখে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এদের ত্যাগটা এতটাই আমার পছন্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিলাম, ওয়ানাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম, ইব্রাহিম দাঁড়াও, তোমার পরীক্ষা তুমি এখনো উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, আবাশশারনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাকে মুসলিম জাতির পিতা বানিয়ে দিলাম আর তোমাকে ইমাম বানিয়ে দিলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, এই যে কোরবানি আমাদের সামনে কয়টা দিন পরে আমাদের কোরবানি, কোরবানির ইতিহাস আমরা সকলেই জানি, সকলেই শুনি, সকলের মুখস্থ ইব্রাহিম ইসমাঈলের কোরবানির ইতিহাস আমরা সকলে জানি না? সকলে আমরা জানি, কিন্তু এই কোরবানিটা আমাদের হতে হবে কি মানুষ দেখানো কোরবানি না আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি? বলেন, সবাই বলেন। আমি গত সপ্তাহেও বলছি, আমাদের কোরবানি হতে হবে কি মানুষ দেখানো না আল্লাহকে রাজি খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে কোরবানি আপনি দেন, পশু চামড়া, গোশত, মাংস, রক্ত, এগুলোকে আল্লাহর দরবারে পৌঁছায়? এগুলো পৌঁছায়? কোনো কিচ্ছু আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় কি? তাকওয়া। আপনার মনের তাকওয়াটা কি? এজন্য আমরা যারা কোরবানি দেব, আমাদের নিয়তটা হতে হবে খালেস, আমাদের নিয়তটা হতে হবে খালেস, ইখলাসের সহিত আমরা কোরবানি দেব। হ্যাঁ, কোরবানির বিষয়ে কিছু মাসআলা আছে, আমি দু একটি মাসআলা যেটা অতি প্রয়োজনীয়, অতি জরুরি। এক নাম্বার, আমরা যারা কোরবানি দেব, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যারা ভাগে অংশীদার নিই, আমরা ভাগ নেই না অনেকেই, 5টা 7টা 3টা ভাগ আমরা নেই। এই ভাগে যারা আমরা অংশগ্রহণ করব, তারা খেয়াল রাখবেন আমাদের কোরবানি এই টাকাটা যেন একটা পয়সাও হারাম টাকা না হয়। আবার আপনি একাকিও যদি কোরবানি দেন, আপনার হারাম টাকায় কোরবানি হবে না। আপনার হালাল উপার্জন, আপনার কষ্টের টাকা, আপনার ঘাম বের হওয়া টাকা, ওই টাকা দিয়ে কোরবানি করতে হবে। আপনি এক কলমের খোসায় 50,000 নিলেন, ওই খোসার টাকা দিয়ে কি আপনার কোরবানি হবে? বলেন হবে? হবে না। এর জন্য এই টাকা কোরবানি হবে না। আপনি একজনের জমি দখল করে জোর আছে, ক্ষমতা দেখিয়ে আপনি তার থেকে 1 লাখ টাকা নিলেন, ওই টাকা দিয়ে আপনি কোরবানি করলেন, মনে করলেন কোরবানি দেওয়া আর মাঝামাঝি গোস্ত খাওয়া, কোরবানি দেব মানুষও দেখবে, মাঝে গোনা সব যা হবে কাটাকাটি, মাঝখানে গোস্ত খাবো, এরকম নিয়ত যদি থাকে তাহলে আপনার কোরবানি কবুল হবে না। এই জন্য যারা ভাগ নিব, আমরা 7টা ভাগ নিব, এই ভাগের মধ্যেও একজনের টাকার যদি 1 টাকাও 7 জন ভাগ নিছেন, মাসআলাটি শোনেন, আপনারা 7 জন একটা কোরবানি ভাগ নিছেন, 6 জনের টাকা হালাল, 6 জনের টাকা হালাল, কিন্তু একজনের টাকা মনে করেন 5,000 টাকা করে আপনি কোরবানি ভাগ নিছেন, সবার টাকা হালাল, একজনের টাকা 4,999 টাকাও হালাল, 1 টাকা হারাম। কয় টাকা হারাম? 1 টাকা হারাম। এই 1 টাকা হারাম থাকার কারণে আপনার বাকি 6 জনের কোরবানিও বাকি, কোরবানি হবে না। এই জন্য সব থেকে চেষ্টা করতে হবে আবার নিজের কোরবানি আমি নিজে দিব, ছাগল হোক। এরপরে আমরা
কোরবানিটা যেন আমাদের সকলের আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়। 2 নাম্বার, আমরা যে কোরবানিটা দিব পশুর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো, অনেক সময় পশুর প্রাপ্ত বয়স হয় না। অনেকে আসে হুজুর প্রাপ্ত বয়স হয় নাই, পশুটা কোরবানি দিব, দাঁত ভাঙা যেটাকে বলি আমরা। ছাগলের ক্ষেত্রে 1 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর বয়স যদি ছাগলের হয়ে যায়, ওই ছাগলের যদি দাঁত নাও পড়ে, এরপরে ওই ছাগল দিয়ে কোরবানি হবে। গরুর ক্ষেত্রে 2 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, এবং উটের ক্ষেত্রে 5 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। 3 নাম্বার মাসালা যেটা, আমরা যারা কোরবানি দিই, আমরা কোরবানি দেওয়ার সময় বলি বিশাল একটা নামের লিস্ট আমরা তৈরি করি, লিস্ট তৈরি করে বলি এই নামে এই নামে এই নামে কোরবানি হচ্ছে। শুনেন, কারো নামে কোরবানি হয় না, কারো নামে কোরবানি হয় না, কোরবানি হয় আল্লাহর নামে। কার নামে? কেউ যদি কারো নাম ঢুকিয়ে কোরবানি করান যে এর নামে কোরবানি দিচ্ছি, কোরবানি হবে না। তবে এখানে আবার বুঝবেন, ভুল বুঝবেন না, তার পক্ষ থেকে হয়। মনে করেন আমার পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে, আমার নামে কোরবানি হচ্ছে না, নাম হবে কার নাম হবে? আল্লাহ নাম হবে। কিন্তু আপনারা যে 7টা ভাগ নিচ্ছেন, এই 7টা ভাগের পক্ষ থেকে নাম হবে। যারা কোরবানি করায়, নিজেদের কোরবানি যখন করবেন তখন তো নাম বলা লাগছে না। বা যদি হুজুর কোরবানি করে, অন্য কেউ কোরবানি করে, কোরবানি দোয়ার মধ্যে এই নামগুলো বলার কি অপশন আছে? তাহলে এখান থেকে আমরা বুঝি নামগুলো হচ্ছে অংশীদার, যারা শরীক হচ্ছে যারা, তাদের। তাহলে আমরা আল্লাহর নামে কোরবানি দেবো। কার নামে? আল্লাহর নামে। আমরা কোরবানি দেবো কার নামে? আর পক্ষ থাকবে আমাদের পক্ষে, আমাদের পিতার পক্ষ থেকে, আমাদের সন্তানের পক্ষ থেকে আমরা কোরবানি দেব। এরপরে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমি এর আগে গত বছর আমি বলছিলাম যে নিজের কোরবানিটা নিজে দিবেন, নিজের কোরবানিটা নিজে দিবেন। সব থেকে উত্তম, আপনার পছন্দের প্রাণীকে আপনি যখন জবাই করবেন, আপনার আবেগটা অন্যরকম থাকবে, আরো বেশি থাকবে। এই জন্য নিজের কোরবানিটা নিজে দিবেন। আর যদি নিজে না দিতে পারেন, যদি হুজুরকে দিয়ে দেন, তাহলে হুজুরে খালি কোরবানি দেওয়াবেন, ফিরি কোরবানি দেবে। হুজুর সাদা জামা রক্তে লাল হয়ে যাবে, হুজুর 100 টাকা দিলেন, যাও হুজুর। এরকম আমার কাছে খুবই খারাপ লাগে, খুবই দুঃখ লাগে। অনেক জায়গায় দেখি এরকম যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে, কিন্তু হুজুরে একটা গরু জবাই করার জন্য 1000 টাকা দিতে পারে না। এরকম কপাল পোড়া বহু জায়গায় আছে। 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে, কিন্তু হুজুরে 500 টাকা দিতে পারে। এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে এরকম? যারা আছেন আপনার একটু এই মানবিক দিকটা, হুজুরে ঈদ বোনাস দেওয়া মনে করেও আপনারা এটা দিবেন, পারবেন তো সবাই? এইটা দিবেন। কোরবানির চামড়াটা আপনারা নিজ হাতে, আপনারা আপনাদের এলাকার গরিব যারা অথবা মাদ্রাসা থাকে এসব জায়গায় পৌঁছে দিবেন। আবার কোরবানির গোশত সবাই খাইতে পারে। কোরবানির গোশত কি সবাই খাইতে পারেন। অনেকে বলে হুজুর আকিকার গোশত, এর আগে আমাকে বলছে আকিকার গোশত কি ছেলের বাবা মা খাইতে পারবে? বললাম ছেলের বাবা মারও বেশি খাবে, ছেলের বাবা মা। কোরবানির আকিকার গোশত সবাই খাইতে পারবে, কোরবানির আকিকার গোশত সবাই খাইতে পারবে। এই জন্য আমরা গোশতটাও কি সবাই ভাগ বটরা করে নেব। এরপরে শেষ মাসালা যেটা, আপনি কোরবানি জবাই করছেন, সব আপনার ঠিক আছে, আপনার নাম ঠিক আছে, নিয়ত ঠিক আছে, সব ঠিক আছে। অনেক সময় দেখা যায় কিছু কষায় আছে, তাড়াহুড়া করে, কি করে? তাড়াহুড়া করে গরুর জান বের হয় না, শিরা শুরু করে। এরকম করে কি করে না? বাই চান্স গরুটা যদি ওই যে 3টা রগ থাকে, এই রগ কাটার পরেও যদি তার জান বের না হয়, সে যদি ওই অবস্থাতে স্টপ করে বা অন্যরকম কোনো রকম ভাবে সে মারা যায়, তাহলে এই গোশত খাওয়া আপনার জন্য হারাম, এই গোশত খাওয়া আপনার জন্য হারাম। এর জন্য যারা কষায় আছে, যারা গরু শিরার কাজ করে, এদের বলবেন গরুটা ঠান্ডা হোক, জানটা বের হোক, পুরোপুরি ভাবে বের হোক, এরপরে গরু গায়ে হাত দাও। এই মাসআলাগুলো আমরা সকলে কোরবানির জন্য আমরা জেনে রাখবো এবং এগুলো থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে খালিস নিয়তে ইখলাসের সহিত আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং যাদের কোরবানি করার সামর্থ্য হয় নাই, কোরবানির প্রস্তুতি আমরা নিই নাই, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কোরবানির সওয়াব দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।